বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৩ বছর বয়সী হিন্দু জাতীয়তাবাদী এই নেতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য চাপ দিচ্ছেন। চীনের কাউন্টারওয়েট হিসেবে ভারতকে প্রশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা। মোদীর তৃতীয় মেয়াদ তার দেশের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ভিত্তিকে এবার কিভাবে এগিয়ে নেবে? পাকিস্তান ইসলামাবাদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ আনার পর থেকে মোদীর সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার ফর্মুলা থেকে সরে এসেছে। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের পর থেকে দুটি দেশ ৩টি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট সংঘর্ষে জড়িয়েছে। অধিকৃত জম্মু এবং কাশ্মীর উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০১৫ সালে মোদী লাহোরে একটি আকস্মিক সফর করেছিলেন, কিন্তু ২০১৯ সালে ফের সম্পর্ক ভেঙে যায়। এবছরের মার্চ মাসে মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রীত্বে ফিরে আসার জন্য অভিনন্দন জানান। এটি ছিল দুই পারমাণবিক সশস্ত্র প্রতিদ্বন্দ্বীর নেতাদের মধ্যে সদিচ্ছার একটি বিরল অভিব্যক্তি এবং আশা জাগিয়েছিল যে সম্পর্কের বরফ হয়তো গলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর মোদীর সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন এবং ভারতের সাথে সম্পর্ককে ২১ শতকের মোড় ঘুরিয়ে দেয়া অংশীদারিত্ব বলে অভিহিত করেছেন। ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ভারতের কাছে $৪ বিলিয়ন অত্যাধুনিক ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে, যা প্রতিবেশী চীনের সাথে সামরিক শক্তিতে ভারসাম্য রক্ষায় ভারতকে সাহায্য করবে। মানবাধিকার গোষ্ঠীগুলো ভারতের গণতন্ত্রের জন্য হুমকি এবং ২০০ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘুর প্রতি বৈষম্য বৃদ্ধির বিষয়ে শঙ্কা প্রকাশ করলেও সম্পর্ক আরও গভীর হয়েছে। ইউরোপীয় দেশগুলোর সাথেও ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান এবং সাবমেরিন কেনার আশা করছে ভারত। চীন সীমান্তে সংঘাতের কারণে ২০২০ সালে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে। পারমাণবিক অস্ত্রধারী দুই এশিয়ান জায়ান্টের কয়েক হাজার সেনা একে অপরের দিকে চোখ রাখছে। মোদীর ডানপন্থী সরকার সীমান্ত অবকাঠামোতে $1 বিলিয়ন খরচ করেছে এবং গত বছর সামরিক ব্যয় ১৩% বাড়িয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। রাশিয়া নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। ভারত ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার স্পষ্ট নিন্দাও জানায়নি। মস্কোকে নিন্দা করে জাতিসংঘের আনা প্রস্তাবেও সমর্থন দেয়া থেকে বিরত ছিল মোদীর দেশ। গ্লোবাল সাউথ মোদী ভারতকে উদীয়মান অর্থনীতির ব্রিক্স ক্লাবের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও প্রকাশ করেছেন। মোদী নয়াদিল্লিকে গ্লোবাল সাউথের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেছেন। ফলে মোদীর ফের ক্ষমতায় আসায় আরও কট্টরপন্থায় হাঁটতে পারে ভারত। যদিও মোদীর দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে এবার সবকিছুই করতে হবে কিছুটা রয়ে সয়েই।